আমরা তো জানি কবরে তিনটা প্রশ্ন করবে না, মান রব্বুক আমা দীনুক আমা নাবিয়ুক, ঠিক না? সেই বুখারীতে আসছে কবরে প্রথম প্রশ্নটাই করা হবে আল্লাহর হাবিবকে নিয়ে। কাকে নিয়ে? এটা সহিহ বুখারী বর্ণনা। কবরে ফেরেশতারা প্রথম প্রশ্নটাই করবে আল্লাহর হাবিবকে নিয়ে। যদি ব্যক্তি আল্লাহর হাবিবকে চিনতে পারে, ফেরেশতারা আর কোনো প্রশ্নই করবে না। কারণ আল্লাহর হাবিবকে চিনা মানে বাকি সব কিছু পেরে যাওয়া, সব কিছুতে পাস, সব দরজা উন্মুক্ত, শুধু একমাত্র হাবিবে মুস্তাফাকে কবরে চিনার কারণে। ঠিক কিনা বলেন? ইমানদার যখন প্রশ্নের জবাব দিয়ে দেন, ফেরেশতারা বলেন, মালিক, আপনার বান্দাকে তিনটা প্রশ্ন করেছি, সাথে সাথে জবাব দিয়ে দিয়েছে, এখন আমাদের কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেন, ফেরেশতারা আমার এই ইমানদার বান্দা যেন কবরে আরামে থাকতে পারে সেই ব্যবস্থা করে দাও। আমার বান্দা যেন কবরে আরামে থাকতে পারে সেই ব্যবস্থা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর হাবিব বলেন, ইলমে দ্বীনের মজলিস, যেখানে কুরআনুল কারীম থেকে কথা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাক থেকে কথা হয়, ওই রকম দ্বীনি মজলিসে বসে দ্বীনের কিছু কথা শোনা 60 বছর নফল ইবাদতের সওয়াবের ভাগীদারি হয়ে যাওয়া। আল্লাহর হাবিব যা বলেছেন তা সত্য, চিরসত্য, মহাসত্য, ইউনিভার্সাল ট্রুথ, সত্যেরও সত্য। আমার আপনার আমলনামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব জমা হবে, ওই রকম ওইটাও সত্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বানাই দেন, বলেন আমিন। আজকে আমি যতক্ষণ আলোচনা করব একটা বিষয়ের উপরে, আমি সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতের উপর কিছু সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরব। সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন, কি জানান দিচ্ছেন, সেটা আমরা দিলের কান দিয়ে আজকে শুনবো। কি বলেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেছেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। যদিও তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যেও অবস্থান করো, বাঁচার কোনো সুযোগ, জোরে বলেন, সুযোগ। দুনিয়াতে সবকিছু অনিশ্চিত হলেও মৃত্যুটা কিন্তু নিশ্চিত। মৃত্যু থেকে যত পলায়ন করার চেষ্টা করি না কেন, মৃত্যু আমাদেরকে গ্রাস করবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, নিশ্চয় তোমরা মৃত্যু থেকে পলায়ন করছো, অথচ মৃত্যু তোমাদের সাথে আলিঙ্গন করবেই। আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন, হাবিব আপনি বলুন আপনার উম্মতদেরকে, তোমরা মৃত্যু থেকে পলায়ন করছো, অথচ মৃত্যু তোমাদের সাথে আলিঙ্গন করবেই। আহা, মৃত্যুটা এমন একটা জিনিস, যখন আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি হয়ে যাবে, সাথে সাথে মালাকুল মউত আপনার ভিতর থেকে রূহটাকে বের করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ
আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু যখন চলে আসবে, এক সেকেন্ড আগেও আপনার রূহ বের করা হবে না, এক সেকেন্ড পরেও রূহ বের করা হবে না। আল্লাহর পক্ষ থেকে আদেশ যখন জারি হয়ে যাবে, আপনার 3.5 হাত বডি থেকে আপনার রূহটাকে মালাকুল মউত টেনে বের করে ফেলবে। আজকে আমি কিছু দিলের খোরাক দিয়ে যাব আপনাদেরকে। দিলের কান দিয়ে শুনবেন, তাহলে দিলের খোরাক পাবেন। দেখেন, মৃত্যু এমন একটা জিনিস, এটা থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আছে? জোরে বলেন, আছে? আজকেও তো আল্লাহর এক বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমাদের গ্রামের। হ্যাঁ, আমার খুবই কাছের মহাব্বতের অ্যাডভোকেট তাজু ভাই, তার বাবা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্রায় সময় গ্রামে মাইকিং হয়, অমুক ব্যক্তি নাই, অমুক ব্যক্তি নাই, অমুক ব্যক্তির মাইকিং হয়ে যায়। জানি না কবে জানি আমার মাইকিং গ্রামের মধ্যে শুরু হয়ে যায়। মসজিদের খাট কবে জানি বাড়ির কিনারায় চলে আসে। ভাইয়েরা আমার, এই প্রচন্ড ঠান্ডায় যেখানে শীতকে ডিফেন্স দেওয়ার জন্যে লেফের দরকার হয়, কম্বলের দরকার হয়, তোশকের দরকার হয়, তারপরও কেমন যেন ঠান্ডা লাগে। ঠান্ডা কোনো মাল কারে না। যদি এখন মরে যান, সকালের ভিতরে আপনার জানাজা হয়ে যাবে। আপন মানুষগুলো সাদা মার্কিন কাপড় দিয়ে 3.5 হাত মাটির নিচে জীবনের মতো বিদায় দিয়ে রেখে আসবে। এই প্রচন্ড ঠান্ডায় আপনাকে ল্যাপ দিবে না, কম্বল দিবে না, তোশক দিবে না, সাদা মার্কিন একটা জামা পরাইয়া নিষ্ঠুরের মতো রেখে চলে আসবে। কার জন্য এত কিছু? কার জন্য? এখন মারা যান, চেষ্টা করবে রাতের ভিতরেই দাফন করার। কারণ আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে বুঝা মনে করবে। কি মনে করবে? বুঝা মনে করবে। হারে দ্রুত সরাও। কি করো? আরামের যে বিছানাটা, দামি যে জাজিম কিনেছিলেন, কম্বল কিনেছিলেন, ল্যাপ কিনেছিলেন আরামে থাকার জন্য, মরার সাথে সাথে মুহূর্তের মধ্যেই সেই খাট থেকে আপনাকে নামিয়ে দিবে এই আপন মানুষগুলো। সেজন্য বলি, ঈমান নিয়ে মৃত্যুবরণ করা দরকার আছে না নাই? যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, আপনি দুনিয়া ও আখিরাতে সফল কাম হয়ে যাবেন। ভাইয়েরা আমার, আপনি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, আপনাকে কি সম্মান আল্লাহ আপনাকে দিবেন তা হাদিস শরীফের মধ্যে আসছে। ইমামে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদে আহমদ বিন হাম্বলে একটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমানদার যখন মৃত্যুবরণ করে তার মৃত্যুর পূর্বক্ষণে মালাকুল মউত তার মাথার কিনারার কাছে বসে যায়। ইমানদার যখন মৃত্যুবরণ করবে, তার মৃত্যুর পূর্বক্ষণে মালাকুল মউত তার মাথার কিনারার কাছে বসে যায়। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। মালাকুল মউত ইমানদারের মাথার কিনারার কাছে বসে কি করে? হাদিস শরীফে আসছে,
মালাকুল মউত বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদ, হে প্রশংসিত আত্মা, হে সম্মানিত আত্মা, তুমি ভিতর থেকে বের হও। উখরুজি ইলা রাব্বিন রাদিন আনকি গায়রিন গাদাবা ওয়া মাগফিরাতাম মিনাল্লাহ। তোমার মালিক তোমার প্রতি রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে শিশুর মতো নিষ্পাপ বানাইয়া দিয়েছেন। তুমি ভিতর থেকে বের হয়ে আসো। আপনি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আপনাকে আপনার ভিতরের রুহুটাকে ফেরেশতারা ইস্তেকবাল জানাতে জানাতে ভিতর থেকে বের করে নিয়ে আসবে রুহুটাকে। সুবহানাল্লাহ বলেন। নিজের জায়গা থেকে একবার ভাবুন। এই পাশ দিয়ে আসেন, এখানে চা দেন। খুব দিলের কান দিয়ে শুনুন। আমি কিন্তু কিছু কথা, অল্প সময় কথা বলবো, কিন্তু কথাগুলো খুব মূল্যবান। আপনি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, কি সম্মানের ভাগীদারি হবেন একবার ভাবেন। আমি বলতেছি, মালাকুল মউত ঈমানদারের মাথার কাছে বসে বলবে, উখরুজি ইলা রাব্বিন রাদিন আনকি গায়রিন গাদাবা ওয়া মাগফিরাতাম মিনাল্লাহ। হে প্রশংসিত আত্মা, হে সম্মানিত আত্মা, তোমার মালিক তোমার প্রতি রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছেন। তুমি ভিতরে থেকে বের হয়ে আসো। হইছে ভাই, এনাফ। আজকের মাহফিলের নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। কি নাম দিয়েছেন? এটার ওজন বুঝতে হবে। আমি তো সেদিকে খেয়াল রাখে কথা বলতেছি, আমাকে ডিস্টার্ব করবেন না, শুনেন মনোযোগের সাথে। ঈমানদারের রূহ যখন ভিতর থেকে বের হয়ে আসবে, মালাকুল মউত ঈমানদারের রূহটাকে হাতের মধ্যে বেশিক্ষণ রাখতে পারবে না। তার কারণ হলো, আশেপাশের যে ফেরেশতারা আছে, সেই ফেরেশতারা ঈমানদারের রূহকে বরকত দান একটু হাতে নেওয়ার জন্য কারাকারি লেগে যাবে। আপনি ভাবেন আপনার জায়গা থেকে, আপনি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, হাদিস প্রমাণ করে ফেরেশতারা আপনার রূহ নিয়ে কারাগারি লেগে যাবে। আল্লাহু আকবার। আশেপাশের ফেরেশতারা বলবে, মালাকুল মউত এই ঈমানদারের রূহটাকে আমার হাতে একটু দাও, আমার হাতে একটু দাও, আমি একটু হাতের মধ্যে নেই। শুধু এখানে সম্মান শেষ নয়, ঈমানদারের রূহের জন্য জান্নাত থেকে ফেরেশতারা দুটো দামি জিনিস নিয়ে আসবেন। কয়টা? সবাই বলেন। একটা দামি জিনিস হলো, জান্নাত থেকে ফেরেশতারা সাদা রেশমি রুমাল নিয়ে আসবেন, আর ঈমানদারের রূহকে সে সাদা রেশমি রুমালের মধ্যে রেখে দিবেন। দ্বিতীয় দামি জিনিস, হানুদুম মিন হানুদিল জান্নাহ, জান্নাত থেকে দামি সুগন্ধি আতর নিয়ে আসবে ফেরেশতারা, ঈমানদারের রূহের মধ্যে লাগিয়ে দিয়ে দিবে। সাদা রেশমি রুমাল নিয়ে আসবে রূহটাকে নেওয়ার জন্য। তারপরে হানুদুম মিন হানুদিল জান্নাহ, জান্নাত থেকে দামি সুগন্ধি সুঘ্রাণযুক্ত আতর এনে ঈমানদারের রূহের মধ্যে লাগিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মউত ঈমানদারের রূহকে নিয়ে যেতে থাকবে প্রথম আকাশে। প্রথম আকাশে যখন চলে যাবে, প্রথম আকাশের ফেরেশতারা ঈমানদারের রূহকে ইস্তেকবাল স্বাগত জানাতে থাকবে। প্রথম আকাশের ফেরেশতারা বলবে, এই রূহটা কার? রূহ বহনকারী ফেরেশতারা বলবে, ফুলান ইবনে ফুলান, এটা আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমানের রূহ।
রূহ বহনকারী ফেরেশতা জিজ্ঞেস করবে, এই কথা কেন জিজ্ঞেস করলে, তার পরিচয় কেন জানতে চাইলে? প্রথম আকাশের ফেরেশতারা বলবে, এই জন্য জানতে চেয়েছি, এই রূহ থেকে এত দামি সুগন্ধি ঘ্রাণ বের হচ্ছে, যে দামি সুগন্ধি ঘ্রাণ আল্লাহর জমিনে আমরা আর দ্বিতীয় কোথাও পাই নাই। আপনি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, আপনার রূহ নিয়ে ফেরেশতারা কাড়াকাড়ি করবে। জান্নাতে সাদা রেশমি রুমালে আপনার রূহকে রেখে দেওয়া হবে, জান্নাত থেকে দামি সুগন্ধি আপনার রূহের মধ্যে লাগিয়ে দেওয়া হবে, আর প্রথম আকাশের ফেরেশতারা আপনাকে সাধুবাদ, স্বাগত, ইস্তেকবাল জানাতে থাকবে। আল্লাহু আকবার। রূহ বহনকারী ফেরেশতা ঈমানদারের রূহকে দ্বিতীয় আকাশে নিয়ে যাবে। দ্বিতীয় আকাশেও স্বাগত, ইস্তেকবাল জানাতে থাকবে ফেরেশতারা। এভাবে করে তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ পর্যন্ত যখন ঈমানদারের রূহ নিয়ে যাবে, আল্লাহ পাক রূহ বহনকারী ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার এই ঈমানদার বান্দার রূহকে সপ্তম আকাশে রেখে দাও। কততম আকাশে? আপনার নিজের জায়গা থেকে আপনি ভাবুন। আচ্ছা, স্লোগান দেন, দেন দেন, রিসিভ করেন, আমি স্লোগান দেব। সম্মানিত সুধী, আজকের মাহফিলের কাঙ্ক্ষিত মেহমান, মেহমানে আলা, জিনার জন্য আমরা সে বিকেল থেকে অপেক্ষমান, আমাদের সকলের পরিচিত মুখ সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী সাহেব, বারাকাল্লাহু ফি উমরি, মেহমানে আলা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জি, তাকবীর দেন, তাকবীর দেন। জি, আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, মেহমানে আলা, জিনার জন্য আমরা সেই বিকেল থেকে অপেক্ষমান, জিনাকে আমরা সকলে চিনি, আমাদের সকলের পরিচিত মুখ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মেহমানকে দেখে আপনারা খুশি না বেজার? বেশি না কম? যদি বেশি হয়ে থাকে, ঈমানের বলে বলিয়ান হয়ে উচ্চ কণ্ঠে আকাশ বাতাসকে প্রকম্পিত করে আমার সাথে বলুন আলহামদুলিল্লাহ। মেহমান বলেছেন যে আপনি চালিয়ে যান আরো কিছুক্ষণ সময়, আমি ওনার কথাকে সম্মান জানিয়ে আমি আরো কিছুক্ষণ কথা শেষ করে, অর্থাৎ আমি হাদিস শরীফটা শেষ করেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে আমার কথাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে আর ডিসিপ্লিন বজায় রাখতে হবে। যারা ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আছেন, আপনারা ডিসিপ্লিনের দিকে সর্বোচ্চ খেয়াল রাখবেন বলে আমি আশা করছি। এটা কোনো রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নয়, কি বলেন আপনারা? এটা কোনো রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নয়, এটা হচ্ছে আল্লাহর কোরআনের বাগান। এখানে সর্বোচ্চ আদবের প্রমাণ আপনাকে দিতে হবে। এই জন্য সবাই বসুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসুন। আমি বলতেছিলাম ইমানদারের মৃত্যুর বিষয়, শুনতে পাচ্ছেন তো? আমি কতটুকু আসছিলাম বলেন তো? হ্যাঁ, 7 আসমান। আমি কোয়ালিফাইড শ্রোতা নিয়ে কথা বলছি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। খুব মনোযোগের সাথে শোনেন। ইমানদারের রূহ সপ্তম আকাশে, আর খাঁচা বডিটা এটা জমিনে। যে খাঁচা বডিটাকে আমরা গোসল করাই, কাফন পড়াই, দাফন করি, ঠিক কিনা বলেন? জানাজা করে কি করি? দাফন করি না? কিন্তু রূহ কোথায়? সপ্তম আকাশে, ইমানদারের রূহ। আপন মানুষগুলো যখন
ইমানদারের খাঁচা বডিটাকে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজা সম্পন্ন করে যখন দাফন শেষ করে আল্লাহর হুকুমে ইমানদারের রূহটা কবরের মধ্যে ফেরেশতারা দিয়ে দেন। হাদিস শরীফে আসছে ফায়াতিয়ানে মালাকান, দুইজন ফেরেশতা চলে আসে। ফায়াজলিসানিহি, সেই ইমানদারকে কবরের মধ্যে বসিয়ে দেয়। ফায়াস আলানিহি, তারপর ইমানদার বান্দাকে প্রশ্ন করে। প্রথম প্রশ্ন, মান রব্বুক, আমাদের রবকে। জোরে বলেন আমাদের রবকে। ইমানদার বলে রব্বি আল্লাহ। ফেরেশতারা দ্বিতীয় প্রশ্ন করে আমা দীনুক, আমাদের দ্বীনের নাম কি? ইমানদার বান্দা বলে ফেলে দ্বীনিয়াল ইসলাম। ফেরেশতারা তৃতীয় প্রশ্ন করে কবরের মধ্যে আল্লাহর হাবিবকে উপস্থিত করে আর বলে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, উনি কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। ইমানদার আল্লাহর হাবিবকে কবরে দেখা মাত্রই চিনতে দেরি করে না, সাথে সাথে বলে ফেলে হাযা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো জানি কবরে তিনটা প্রশ্ন করবে না, মান রব্বুক আমা দীনুক আমা নাবিয়ুক, ঠিক না? সেই বুখারীতে আসছে কবরে প্রথম প্রশ্নটাই করা হবে আল্লাহর হাবিবকে নিয়ে। কাকে নিয়ে? এটা সহিহ বুখারী বর্ণনা। কবরে ফেরেশতারা প্রথম প্রশ্নটাই করবে আল্লাহর হাবিবকে নিয়ে। যদি ব্যক্তি আল্লাহর হাবিবকে চিনতে পারে ফেরেশতারা আর কোনো প্রশ্নই করবে না, কারণ আল্লাহর হাবিবকে চিনা মানে বাকি সব কিছু পেরে যাওয়া, সব কিছুতে পাস, সব দরজা উন্মুক্ত, শুধু একমাত্র হাবিবে মুস্তাফাকে কবরে চিনার কারণে। ঠিক কিনা বলেন? ইমানদার যখন প্রশ্নের জবাব দিয়ে দেন, ফেরেশতারা বলেন মালিক, আপনার বান্দাকে তিনটা প্রশ্ন করেছি, সাথে সাথে জবাব দিয়ে দিয়েছে, এখন আমাদের কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেন, ফেরেশতারা আমার এই ইমানদার বান্দা যেন কবরে আরামে থাকতে পারে সেই ব্যবস্থা করে দাও। আমার বান্দা যেন কবরে আরামে থাকতে পারে সেই ব্যবস্থা করো। কি ব্যবস্থা? হাদিস শরীফে বলা আছে, এই যে আপনারা কথা বলবেন না, এটা তো মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার ইমানদার বান্দা যেন কবরে আরামে থাকতে পারে সেই ব্যবস্থা তোমরা করে দাও। সেটা কি? ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার ইমানদার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। শুধু তাই নয়, আমার ইমানদার বান্দার জন্য জান্নাত থেকে জান্নাতি পোশাক এনে তার শরীরের মধ্যে লাগাইয়া দাও। এখানে আমার ইমানদার বান্দার আরাম শেষ নয়, জান্নাত থেকে তার কবরে দরজা খুলে দাও যেন আমার ইমানদার বান্দা কবর থেকে জান্নাতের সব নাজ নেয়ামত ভোগ করতে পারে। এটা হচ্ছে ইমানদার বান্দার সম্মান। আর যখন বেঈমান মৃত্যুবরণ করে, বেঈমান যখন ঈমান ছাড়া 3.5 হাত মাটির নিচে যায়, মালাকুল মউত তার মাথার কিনারার কাছে বসে যাবে। মালাকুল মউত বলতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে নিকৃষ্ট আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, হে গুনাহগারের আত্মা, রাতের আধারে গুনাহ করেছ আত্মা, উখরুজ, তুই বের হ, তুই বের হ।
বেঈমানের রূহকে ভিতর থেকে কিভাবে বের করবে সেটাও হাদিসে বলা আছে। একটা জীবিত বকরিকে জবাই করা ছাড়া গাছের মধ্যে টানিয়ে তার শরীর থেকে চামড়াগুলো টেনে ছিঁড়ে ফেললে যেভাবে করে বকরিটা হাউমাউ করে চিৎকার করবে, তার চেয়ে 1000 গুণ কষ্ট দিয়ে বেঈমানের রূহকে তার ভিতর থেকে বের করা হবে। বেঈমানের রূহ যখন ভিতর থেকে বের হয়ে আসবে, ফেরেশতারা তার রূহ বহন করার জন্যে জাহান্নাম থেকে সালার বস্তা নিয়ে আসবে, আর সেই সালার বস্তার মধ্যে বেঈমানের রূহকে ঢুকাবে। ঢুকানোর পর বেঈমানের রূহ যখন নিয়ে যখন প্রথম আকাশে যাবে, প্রথম আকাশের ফেরেশতারা বলবে, এটা কার রূহ? এটা কার রূহ? রূহ বহনকারী ফেরেশতারা বলবে, ফুলান ইবনে ফুলান, এটা আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমানের রূহ। প্রথম আকাশের ফেরেশতারা বলবে, কেন জিজ্ঞেস করলে? রূহ বহনকারী ফেরেশতারা বলবে, কেন বললে এই কথা? এই জন্য বলেছি, এই রূহ থেকে এত মারাত্মক দুর্গন্ধ বের হচ্ছে যে দুর্গন্ধ আল্লাহর জমিনে আমরা দ্বিতীয় কোথাও আর পাই নাই। নাউজুবিল্লাহ বলেন। আপনার জায়গা থেকে আপনি নিজেকে ভাবুন, আপনি যদি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেন, আপনার রূহ থেকে এত মারাত্মক দুর্গন্ধ বের হবে যে দুর্গন্ধ আল্লাহর জমিনে আর কোথাও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন রূহ বহনকারী ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা, আমার এই বেঈমান বান্দার রূহকে আর উপরে উঠানোর দরকার নাই। উকতুবু কিতাবা আবদি ফি সিজ্জিন, আমার এই বেঈমান বান্দাকে সিজ্জিনে পাঠিয়ে দাও আর তাকে জাহান্নামী বলে ঘোষণা করে দাও। বেঈমান বান্দার রূহ প্রথম আকাশে, আমি শেষ করে দিচ্ছি, আর কয়েক মিনিট। আমি বলছি শুরুতে যে আমার কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন। হুজুর, আমি এই এলাকার সন্তান, আমি আমার এলাকাকে নিয়ে গর্ববোধ করি, প্রাউড ফিল করি, আলহামদুলিল্লাহ। আমি হুজুর আপনাদের দোয়ায় বাংলাদেশে অনেক জায়গায় প্রোগ্রামে যাই, কিন্তু আমি আমার এই গ্রামকে, এই গ্রামের আপন মানুষগুলোকে আমি অনেক মিস করি। আপনাদেরকে আজকে একটা কথা জানাই, আমার গ্রাম থেকে যদি আমার কাছে কোনো ফোন যায় যে প্রোগ্রামের বিষয়, আমার যদি দূরে কোথাও প্রোগ্রাম থাকে, আমি চেষ্টা করি ওটা ক্যান্সেল করে হলেও আমার এলাকার প্রোগ্রামটা রাখার। কারণ এই এলাকার আমার হক আছে, এই এলাকার প্রতিটি জায়গাতে আমার কদম আছে। এই মানুষগুলো আমাকে আপন মানুষের মতো মনে করে। এই জন্য আমি আর অল্প কয়েক মিনিটের মধ্যে বেঈমানের মৃত্যুর ধরনটা, কষ্টটা বলে শেষ করে দিচ্ছি। বেঈমান বান্দার রূহ থাকবে প্রথম আকাশে। আল্লাহ ঘোষণা করবেন, ফেরেশতারা, এই বেঈমান বান্দার রূহকে উপরে নিয়ে যাওয়ার দরকার নাই, প্রথম আকাশে রেখে দাও আর তাকে জাহান্নামী বলে ঘোষণা করে দাও। বেঈমান বান্দার রূহ প্রথম আকাশে, তার খাঁচা বডিটা 3.5 হাত খাঁচা বডিটা জমিনে, যে বডিটাকে আমরা গোসল করাই, কাফন পরাই, জানাজা শেষ করে দাফন কার্য সম্পন্ন করে থাকি। দাফন কার্য যখন সম্পন্ন হয়ে যায়, আপন মানুষগুলো যখন নিষ্ঠুরের মতো 3.5 হাত মাটির নিচে জনমের মতো বিদায় দিয়ে চলে আসে, আল্লাহর হুকুমে বেঈমানের রূহকে তার দেহের মধ্যে দিয়ে দেওয়া হয়। হাদিসে পাকে আসছে, ফায়াতিয়ানে মালাকান, কবরের মধ্যে 2 জন ফেরেশতা চলে আসে। ফায়াজ লিসানিহি, ফেরেশতারা বেঈমানকে কবরের মধ্যে বসিয়ে দেয়। ফায়াস আলানিহি, বেঈমানকে ফেরেশতারা প্রশ্ন করে, মান রব্বুক,
বেঈমান বলে লা আদরি। ফেরেশতারা আবার প্রশ্ন করে ওমা দীনুক। বেঈমান বলে লা আদরি। ফেরেশতারা আবার প্রশ্ন করে ওমা নবিয়ুক। বেঈমান বলে লা আদরি, লা আদরি। আমাকে কোনো প্রশ্ন করিও না, আমার কাছে কোনো জবাব নাই, কোনো উত্তর নাই। আজকে আমি কিছুই জানি না, কিছুই পারি না, সব তো আমি ভুলে গিয়েছি। ফেরেশতারা বলবেন মালিক, আপনার এই বান্দাকে প্রশ্ন করেছি, সে একটা প্রশ্নের জবাবও দিতে পারে নাই। এখন আমাদের কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমার এই বেঈমান বান্দা যেন কবরে আরামে না থাকতে পারে সে ব্যবস্থা তোমরা করো। ফেরেশতারা বলবেন আল্লাহ, তাহলে কি ব্যবস্থা করব? আল্লাহ বলবেন ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার এই বেঈমান বান্দা যেন কবরে আরামে না থাকতে পারে সে ব্যবস্থা করো। জাহান্নাম থেকে আগুনের পোশাক নিয়ে আসো, তার শরীরে লাগাই দাও। শাস্তি এখানে শেষ নয়, জাহান্নাম থেকে জাহান্নামের আগুনের বিছানা এনে তার 3.5 হাত কবরের মধ্যে বিছিয়ে দাও, সেজন্য কবরের মধ্যে আগুনের বিছানার মধ্যে শুয়ে থাকতে পারে। শাস্তি এখানে শেষ নয়, ওয়াফদাহু লাহু বাবান ইলান নার। তার কবর থেকে জাহান্নামের একটা দরজা খুলে দাও, যেন সে কবর থেকে জাহান্নামের সব শাস্তি ভোগ করতে পারে। এই জন্য বলি আমার এলাকাবাসী, এই হাজারো মানুষ বসে আছেন, আপনাদেরকে বলি আজকেও তো আমাদের গ্রামের একজন মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কবে জানি আমার নামটা মাইকে ঘোষণা হয়ে যায়, কবে জানি গাড়িতে করে মাইকে এলাকার মধ্যে আমার নাম ঘোষণা হয়ে যায়। সেজন্য বলি সব সময় নিজেকে প্রস্তুত করুন, ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, বেঈমান অবস্থায় যেন মরণ না হয়। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, বলেন আমিন।